তো চলো আজকে বানাবো বেরেস্তা চিকেন। তার জন্য নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন, আর এখানে বাটা মশলার জন্য নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি 5 থেকে 6টা। আর এখানে নিয়েছি মশলার মধ্যে থেকে জিরে, মৌরি, ধনে, রাঁধুনি আর শুকনো লঙ্কা। আর এখন রসুন আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে বেটে নেব। তো আমার এখন রসুন আর কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গিয়েছে, এখন আদাটা বাটবো। তো আদাটা ভালোভাবে বেটে নিয়েছি, এখন বাটবো শুকনো লঙ্কা, হাত ঝাল ঝাল শুকনো লঙ্কা বাটলাম। তো আমার মশলা বাটা হয়ে গিয়েছে, এখন নেব জিরে, মরিচ, বড় মৌরি, রাঁধুনি সব একসাথে বেটে নেব। তো এখন সব কিছু বাটা হয়ে গিয়েছে মশলা, তো এখন তুলে নিয়েছি। এখন উনুনটা ধরিয়ে নিয়েছি, এখন কড়াইটা বসিয়ে নিয়েছি। এখন কিছুটা সাদা তেল দিয়ে দেব কড়াইয়ের মধ্যে বেরেস্তাটা ভাজার জন্য। তো এখন বেরেস্তার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো বেরেস্তা আমার রেডি। এখন মাংসের তরকারি আমাদের বাড়িতে তো আবার আলু না হলে হয় না, ওই জন্য আবার কিছুটা আলু নিয়েছি 3 থেকে 4টে। তো আলুটা ভালোভাবে ভেজে নিলাম ওই তেলে। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরিষার তেল বেরেস্তা চিকেনের জন্য। এখন কিছুটা পেঁয়াজ কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, 2টো টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি। এখন একটু লবণ দেব টমেটোগুলো একটু ভেজে যাওয়ার জন্য। এখন রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিলাম, আদা বাটা দিলাম, জিরে বাটা দিলাম, লঙ্কা বাটা দিলাম, দিয়ে ভালোভাবে মশলাটা এখন কষিয়ে নেব। তো মশলাটা তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিয়ে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তো মশলা কষানো রেডি। এখন আমি দিয়ে দেব চিকেনটা। তো এখন চিকেনটা দিয়ে ভালোভাবে কষতে থাকবো। তো আমার এখন চিকেনটা ভালোভাবে চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। এখন আলুটা দিয়ে দেব, দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, নিয়ে এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে মোটামুটি প্রায় কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এখন ধনিয়া পাতা দিলাম, তারপরে দিলাম গরম মশলা গুঁড়ো, এখন বেরেস্তাগুলো দিয়ে দিলাম। তো আমার মোটামুটি বেরেস্তা চিকেন রেডি। তো এখন পরিবেশন করব। চিকেনটা এখন টেস্ট করে বলি কেমন হয়েছে বেরেস্তা চিকেন। উফ, মুখে দিয়ে যা স্বাদ তা